ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষ, প্রায় ৮০ লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করেছে। নো কিনস নামে একটি আন্দোলন গত বছর অক্টোবর হয়েছিল, এবারও হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে এই আন্দোলন মাঠে একেবারে উত্তপ্ত ছড়িয়ে গেছে আমেরিকার রাস্তা, বিভিন্ন রাজ্য, বিভিন্ন প্রদেশে। ট্রাম্প কি পারবে এই যে বিক্ষোভ, এই বিক্ষোভকে ট্রাম্প পারবে? কারণ এই বিক্ষোভ হলো ট্রাম্পের নিজের এই যে আধিপত্য, সে আধিপত্যের ক্ষোভ প্রকাশ করছে মানুষ। নো কিনস নামে এই বিক্ষোভটি আমেরিকার প্রায় 50টি অঙ্গরাজ্য থেকে আয়োজন করা হয়। মানে 50টি অঙ্গরাজ্য এতে অংশ নেন, এতে লাখ লাখ বিক্ষোভকারী অংশ নিয়েছেন। 2024 সালের অক্টোবর মাসেও সেই এই যে নো কিনস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। মূলত হলো যে ট্রাম্পের যে বিচার বিভাগ এবং প্রশাসনের উপর যে নিজের মানে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র মানে বিস্তার করতে চান ট্রাম্প, যা মানুষ মনে করে যে তিনি যেই প্রক্রিয়া শাসন বা ক্ষমতা প্রয়োগ করেন এটা রাজতন্ত্রের মতো প্রক্রিয়া। মানে আমেরিকার মানুষ রাজতন্ত্রকে তারা পছন্দ করেন না, তারা গণতন্ত্রকে পছন্দ করেন। তারা ট্রাম্পের যে বিচার বিভাগ এবং প্রশাসনের উপর যে আধিপত্য সেটা কমাতে চান। তিনি এই কারণে প্রতিটি রাজ্যে, প্রায় 50টি মতন রাজ্যে তার বিরুদ্ধে মানে বিক্ষোভ করছেন। এর ভিতরে যে ইরান ইরাক যুদ্ধ রয়েছে, তারপরে হলো আপনার ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সবগুলোর কিন্তু খুব কিন্তু একটাই, ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প কি পারবেন এই খুব মানুষের মনে যে খুব সৃষ্টি হয়েছে, বিশেষ করে তিনি যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে আসেন, তারপর থেকে তিনি এই অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করার যে সিস্টেমটা তিনি এটা ব্যবহার করেন, যে কারণে মানুষ ফুঁসে উঠছেন ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেই 50টি রাজ্যে বিক্ষোভ হয়, আপনারা চিন্তা করতে পারবেন না। এই যে আমার উপরে যে ছবিটা দেখেন যে কিভাবে তারা লাখ লাখ মানুষ বিক্ষোভ করতেছে ট্রাম্পের বিরুদ্ধে। তার কারণে বিশ্বের যে এখন যে অবস্থা, শুধু তার কারণ, তার সিদ্ধান্তের কারণে এমন হয়েছে। ইরাক ইরানের যুদ্ধের মূল হুতা সে।